বাড়িদের সাইড তো বাসা ভাড়া দেয়, অনেক সাইডে বাসা বিক্রি করে। এইসব সাইডে বাসার মধ্যে, এর মধ্যে এই যে এখানে বাড়ি বিক্রি করতেছে, এই বাড়ির মধ্যে যদি যাই সমস্যা নেই। যে কোনো একটা বোর্ডের ডিটেল জানবে। কোনো কাজ করবো, একটা উইন্ডোতে ক্লোজ দিয়ে কাজ করে। যেটাতেই যাই। এখন এই যে বাসার মধ্যে যখন আমরা ইমেজগুলোর মধ্যে ঢুকবো, দেখেন এখানে কিন্তু অসংখ্য ইমেজ আছে ভাই, ঠিক আছে? এখানে কিন্তু অসংখ্য ইমেজ অলরেডি আছে। যে এখানে সি ওয়াল যদি আমি দিই, আমি এখানে একটা সাইড না অনেকগুলো সাইড দেখাবো, সবগুলো একই রকম সিস্টেম। দেখেন এইগুলোর এই যে এখানে কিন্তু সবগুলো ইমেজ এখানে আছে। আপনি কিন্তু চাইলে এই যে এই টিভিটা আপনি অনেক ইমেজ ভিউ করবেন, করে করে দেখবেন যে যেটা ভালো লাগে, হ্যাঁ যেটা ভালো। কিন্তু শোনেন, ট্যাগ লিস্টে কিন্তু পোস্ট, আপনি যদি একটা ইমেজ যদি ডাবল হয়ে যায় ওটা কিন্তু পোস্ট হবে না ভাই, ঠিক আছে? ওটা কিন্তু আপনার পোস্ট রিমুভ হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে। আর যখন আপনি কাজ করতে পারবেন, এটা কিন্তু ফেসবুক কমেন্টস মার্কেটিং এর মতো না, অথবা গ্রুপ পোস্টের মতো না যে আপনি পোস্ট করে আসলেন কালকে কাজ করবেন অথবা পরে কাজ করবেন। এখানে ইনস্ট্যান্ট ট্রাফিক যেটা আপনার নক দিবে সাথে সাথে আপনার রিপ্লাই করে কাজ করে নিতে হবে। আমাদের কাছে যখন পিক্সেল ফোন থাকবে, আমাদের কাছে যখন টেক্সট করার সিস্টেম থাকবে, তখন আর আমাদের কাছে ট্রাফিক আর মিস হবে না, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে অনেকে প্রিপারেশন নিচ্ছে, রিসেন্ট আমরা হচ্ছে পিক্সেল দিয়ে কাজ করব, প্লাস হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে লিড বাই করতে হয় সেগুলো দেখাবো। এখানে ট্র্যাক লিস্টে আমি তো এখন এই সব শুধুমাত্র ক্রিমিনাল প্রোডাক্ট ইয়ে করে দেখাচ্ছি, হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের কথা বলে হচ্ছে আমরা প্রমোশন করে দেখাচ্ছি, ট্রাফিক টানার দেখাচ্ছি। এর পরবর্তীতে আরো ভালো ভালো সাইট দেখাবো, ইয়ে দেখাবো, ওইটার মধ্যে আরো অনেক অবস্থা আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একই জিনিস, হচ্ছে যে সবাই পোস্ট করবেন না, এই জন্য আমি এক একজনকে আলাদা আলাদা ডেডিকেটেড সাইট আমি ইউজ করতে বলতেছি। আপনি চাইলে এই সোফা বিক্রি দিয়ে দিতে পারেন গিফট, আপনি চাইলে হচ্ছে যে এটা দিয়ে দিতে পারেন, এই ল্যাম্পটা দিয়ে দিতে পারেন, আপনি চাইলে টিভি দিয়ে দিতে পারেন, যা খুশি তাই। আপনার কাছে যেটা মনে হবে যে এটা আপনি একটা পূর্ণাঙ্গ ভালো একটা ইমেজ আপনি কালেক্ট করতে পারতেছেন, এই সোফাটা আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। যে হচ্ছে বাসা চেঞ্জ করতে পুরোনো বাসা এটার দরকার নাই। কিভাবে লিখবেন আপনি, ইয়ে লিখবেন, টিপস জেনারেট করবেন, আমি সব দেখাই দিব। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ইমেজ গুলো আপনার এখান থেকে আপনি ইয়ে করবেন। আপনি এই দুটো টুল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেগুলোর প্রয়োজন নাই আর, ঠিক আছে, আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। এই টেবিল আপনি কাউকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এটা এটা আপনি কাউকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যা খুশি তাই। আমরা হচ্ছে ওই সাইডে, মানে আমরা হচ্ছে ক্যাটলিস্টের যে সাইডে ফ্রি সেকশনে কাজ করবো, ওই ফ্রি সেকশনে মূলত হচ্ছে ট্রাফিকরা আসে হচ্ছে ফ্রিতে কিছু পাওয়ার জন্য। আমেরিকাতে তো সবাই ধনী ব্যক্তি, দেখেন এই বাড়িতে যে থাকে ওরা ধনী ব্যক্তি না, ওরা করে কি, এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ বলবো, মিটে আছে, আমি মিটে আছি, বলো। আচ্ছা দেখো, দেখো, আচ্ছা, সব বাসায় যারা থাকে এরা সবাই ধনী ব্যক্তি। তো এরা করে কি, এরা যখন বাসা চেঞ্জ করে অথবা একটু পুরান হয়ে যায়, কোনো প্রোডাক্ট ডিস্টার্ব হয়, ওগুলা কিন্তু ওরা আর ইউজ করে না। ওরা করে ডেস্কে ফালাই রাখে, অথবা ওগুলো হচ্ছে ওরা এই ক্র্যাক লিস্টে পোস্ট করে। যারা আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন, যাদের যারা আসলে হচ্ছে কেনার সামর্থ্য নাই, তারা এটা ফ্রিতে কালেক্ট করতে পারে এখানে, এখান থেকে, ঠিক আছে? তো এইখান থেকে আপনার ইমেজ কালেক্ট করবেন। দেখেন এই বেডটা কিন্তু দিয়ে দিতে পারেন, এটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? যা খুশি তাই দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট একটা সিম্পল মানে বললাম, এটা বুঝতে পারছেন তো সবাই নাকি? এখানে কিন্তু ইমেজের অভাব নাই। আমি আমার এখানে নেট একটু খারাপ, এই জন্য আমি বেশি ইয়েতে ডিপ লেভেলে গেলাম না। ইমেজ নিবেন, এখানে অসংখ্য পোস্ট আছে, দরকার এখানে জিপ কোড সার্চ দিবেন, জিপ কোড সার্চ দেওয়ার পরে ওইখানে আমি হোমস ডট কমে যাই, যেটা আপনার বেশি পরিচিত সবার। হোমসে যাই, এটা সবাই পরিচিত। হোমস থেকে কেউ ডেটা নিবেন না, কেউ নিবেন না, কেউ না, একজনও নিবেন না এখান থেকে। আমি হোমসটা কেন দেখাচ্ছি, এটা যেহেতু আপনার সবার পরিচিত, সহজে বুঝবেন এই জন্য দেখাচ্ছি। কারণ এই বাসাটার উপর আমি ক্লিক দিলাম, এখানে কিন্তু অসংখ্য ইমেজ দেওয়া আছে এই বাসাটার, এটাতে কম আছে। আমরা দেখবো যে ফুল ফুল
যেগুলো আছে যেখানে বেডরুম দেখা যাবে, ড্রয়িং রুম দেখা যাবে, হ্যাঁ কিচেন দেখা যাবে, আমরা ওই টাইপের একটা ইমেজ যেমন অনেক ডেটা আছে, ডেটাগুলো ট্রান্সফার করতে পারছি, হ্যাঁ এখান থেকে একটু ক্রস এন্ডেড ভাই ওই যে বেশি বেড এগুলোর মধ্যে দেখেন যে আছে যে হচ্ছে আপনার 6 বেড, মানে এটার মধ্যে 6টা বেডরুম নিচে আসেন, একটু নিচে আসেন ভাই, আরো উপরে ভাই, হ্যাঁ মানে এখানে আপনার লেখা আছে মানে 6 বেড এই যে সিক্স বেডের এই যে এটা এটা যেগুলোর মধ্যে 6 বেড সেগুলোর মধ্যে তো পিকচার বেশি। আপনার এই সাইডের চেয়ে পিকচার বেশি হ্যাঁ, হলো আমার সাইডে, তো এইটার মধ্যে 6 বেড এখানে কম দেখতে পাচ্ছি। আমি ওইভাবে মার্ক করি নাই হোমসে, আমি সাইড দেখাই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে আলাদা আলাদা করে, দেখেন এগুলোর মধ্যে হিউজ পাবেন। হোমস থেকে কি কিনেনি না, জি ভাই, এটা তাহলে কি হয়ে যাবে? হোমস থেকে কেউ নিবেনি না, নিবে না, কারণ এটা সবাই খেয়ে ফেলতে হবে, হোমস থেকে নিবেন না, এখান থেকে ওর ইয়ে হবে না, লাইফ হচ্ছে কম হবে। আমি আপনাকে সবাইকে একটা করে লিঙ্ক দিচ্ছি, এটা কাটিয়ে দিব। ও ভাই, এই সিস্টেমটা আমার মেসের আইডি। এরকম ভাই VPN কানেক্ট করতে হবে মনে হয় এইসব সাইডে বাংলাদেশ থেকে ভাইয়া, আপনার এটাতে অনেকগুলো ব্রাউজার সেট আপ করছেন না? এই জন্য এরকম করতেছে। আমার ভালো লাগে, ঠিক আছে, আমি ওগুলো মানে সাথে ভালো লাগে, সবাই এক্সপার্ট হয়ে যাবে, সবাই সমস্যা বুঝে, মানে শুনলেই ভালো লাগে। ছিল তো বসের সাথে থাকতে থাকতে এগুলো হয়েছে ভাই, আপনাদের বস বিশ্বাস করবেন না আপনি, আমি একটা দেখাই দিচ্ছি, প্রথমে সম্পূর্ণ একটা নাম থাকবে, দেখতে পাচ্ছি প্রপার কেনা হবে নাকি জি ভাই, জি আপনার বাজারে খুঁজলে বাজারে নতুন করে দেয় যে ওখানকার মসজিদ কোন পাশে আছে, তাই না, মেন রোডে যেতে গেলে কোন গলিতে যাইতে হবে, এটা অপরিচিত জায়গায় গিয়ে চিনবেন না, যখন একটা জায়গায় বেশি ঘোরাফেরা করবেন তখন জি ভাই। আর আমার এখানে আমার কন্ডিশন আসলেই খারাপ হয়ে গেছে। ভাই, এই ট্রাফিকগুলো দেখে গেট মি এটা করানো যাবে? এই গেট মি অফারটা কি করানো যাবে এই ট্রাফিকগুলো দিয়ে? রিক্স হয়ে যায়। করা যাবে, করা যাবে, কারণ আপনি যেভাবে করতেছেন ওটা তো রিডাইরেক্ট চার্জ, এখান থেকে ট্রাফিক এখান থেকে সিপিএল অফার ইয়েগুলো হয়, অফারগুলো এই সাইড আমি আরেকটা সাইড আরেকটা যাকে যেটা দিতেছি এখানে হিউজ পরিমাণ ডেটা পাবেন ভাই, সবাই আমি বেশি ইয়ে করলাম না, আর কাকে দিব ভাই, আমাকে আমাকে তো দেয়নি। বাদে পুরো রেট কিনে দিয়ে দেন ভাই।
ভাবলে বলে দেন। নেটকে রিয়েলি তারা তো ইউজ করা যাবে তাই না? এই দুইটা থেকে ইউজ করবো নেটকে না রিয়েলি ইউজ করবো। রিসেন্ট যে পোস্ট করেছে না ওগুলো আচ্ছা আচ্ছা। আমি আসলে বিষয়টা বুঝতেছি না বস। পোস্ট কাজে তখন বুঝবেন। ঠিক আছে, সবাই মনে হয় এক্সপার্ট দেখতেছি। না না ভাই এক্সপার্ট। আচ্ছা, আর কি আর আর কারো দেওয়া বাকি আছে? মাইনের এখানে এক্সপার্ট একজনই নেই। কয়েকটা সবার ডিজিটাল না পেয়ে ভাই ডাউনলোড দিয়ে আমি দিয়ে দিই। কিন্তু এখান থেকে আমি কিছু দেখালাম না। শোনেন আলামিন ভাই, আমি শর্টকাটে বলি, এখানে আপনি সাইটে ঢুকবেন, সাইটে ঢোকার পরে আপনি এখানে অসংখ্য ইমেজ পাবেন। হ্যাঁ, বেডরুম বাথরুম ফোন, মানে আমি যে ইমেজ গুলো দেখাচ্ছি এই ক্যাটাগরির ইমেজ, এই যে দেখেন এই যে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন টেবিল চেয়ার এগুলার ইমেজ কালেক্ট করবেন, সুন্দর একটা ইমেজ। কারণ এই ইমেজ গুলো আমরা পোস্ট করবো, পোস্ট করে ট্রাফিক নিয়ে আসবো, সেটা সিপিএ পর্যন্ত নিয়ে যাবো। কি করে যাবো এখন এই সিস্টেমটা ডাইরেক্টলি, ঠিক আছে? ঠিক আছে দাদা। কিভাবে এই তথ্য আসবে আমাদের সিটি অফার পর্যন্ত আসবে এটা আমি এখন দেখাবো। ধরেন আমি এই যে একটা মাইক্রোফোন একটা হচ্ছে ফ্রিজের ইমেজ কালেক্ট করছি, এই ইমেজ দিয়ে কিভাবে আপনি কাজ করবেন। এখন আমি আপনাদের বলছিলাম যে সিএল এর এই যে এইটা প্রুভ করতে সবাইকে যে আচ্ছা রুস্তম ভাই, এক্সেলটা তো আমার ল্যাপটপে হচ্ছেই না, উইন্ডোজ না দেওয়া পর্যন্ত। যদি এটা গুগল শিটে দিতে খুব ভালো হতো। তাদের গুগল সাইটে দিয়ে দিবে, যার গুগল সাইটে দরকার আমি বললাম তাই গুগল সাইটে দিব, যাকে পিডিএফ দরকার হচ্ছে হ্যাঁ, 25টা পর্যন্ত কমপ্লিট করছি 25টা। করা শেষ না। এখন এখানে দেখেন একটু পাসওয়ার্ড সবগুলো একই করছেন না, সবগুলো জি সিঙ্গেল জি পাসওয়ার্ড এক। এখন সেম এই যে সিঙ্গেল পাসওয়ার্ডের এখানে আমি বলছিলাম যে আমাদের যে হলিক মার্ট থেকে এই এখানে পাসওয়ার্ডটি এখানে বসাইতে। এখন আমি এই যে স্পেসিতে মূলত আমরা 4টা টাইম জোনে কাজ করবো, ইস্টার্ন টাইম জোনে কাজ করবো, স্ট্যান্ডার্ডে কাজ করবো, প্যাসিফিকে কাজ করবো, নর্থেন আমরা করবো না, ঠিক আছে? আবার কি আসলো? ভাই আমি দিয়েছিলাম ফোন দিয়ে ঢুকলাম তো আচ্ছা, দিয়েছে। তো আমরা এইগুলোতে কাজ করবো। এখন এখানে যদি স্ট্যান্ড টাইম জোনে যদি কাজ করেন তাহলে বিকেল 5টা থেকে কাজ করতে হবে। আমি সেদিন কিন্তু বলছি বিকেল 5টা থেকে কাজ করতে হবে। আর এখানে যদি কাজ করেন সেন্ট্রালে তাহলে এটা 6টা থেকে কাজ করতে হবে। এখানে আমি সারা রাত করতে পারবেন। এখন এখানে যদি প্যাসিফিকে কাজ করেন তাহলে এখানে রাত 8টা থেকে কাজ করতে হবে। আপনি শুরুতেই কিন্তু বিকাল 5টা থেকে এখানে কাজ করতে পারবেন, কারণ ওখানে রাত অনেক, তখন কিন্তু ট্রাফিক পাবেন না। এই জন্য টাইম জোনের পরিচয়টা করাই ওদের দিলাম। মধ্যে করা যাবে না এইরকম টাইমটা একটু বলে দেবো তো। আপনি 5টার দিকে যদি শুরু করেন এটা কিন্তু সারা রাত চলবে, 6টা 7টা 8টা 9টা 10টা চলতে কাজ চলবে। তো আপনি যদি এটা দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আবার 5টার দিকে শুরু হবে না, চলবে না। এখানে আপনার 8টা থেকেই বসতে হবে, ঠিক আছে? এটা কি রায় দাও সকাল 8টা? রাত 8টা। সেন্ট্রাল টাইম জোনে এখন কয়টা বাজে? হ্যাঁ, ওটা একটা সাইডে লিখে দিলে ভালো হবে। সেন্ট্রাল টাইম হচ্ছে বাংলাদেশি টাইম এতটা থেকে এত, ইউএস টাইম এতটা থেকে এত। খুব ভালো হতো আমার জন্য। ঠিক আছে আলামিন ভাই, এটা তাহলে সুলতান ভাই এখানে বাজে কথা ভালো কয়টা? বলতো। সকাল 10টা 54। তাহলে হলো ইস্টার্ন টাইম জোনে যদি আমরা বিকাল 5টায় কাজে বসতাম তাহলে এখন বাজে হলো এখানে 9টা, তাহলে এখন থেকে কতক্ষণ আগে? আমার এইখানে 4 ঘন্টা পাঁচটা আগে নাকি? বাজে। মোটামুটি 4 ঘন্টা, 4 ঘন্টা আগে। তাহলে 4 ঘন্টা আগে এখানে কয়টা বাজছে? এখানে এটা বাজছে সকাল 10টা 11, 10টা 7টা, চুয়ান্ন, সকাল 10টা চুয়ান্ন। 7টা বাজছে। তো যদি 7টা সামথিং, তো এই যে 7টার আশেপাশে, তার মানে তখন কিন্তু ইস্টার্ন টাইম জোনে সব জায়গায় সকাল হয়ে গেছে। আর আমরা ইস্টার্ন টাইম জোনে কাজ করবো হলো 11টা কান্ট্রিতে। এই যে 11টা সিটিতে আমরা কাজ করবো, এই 11টা সিটি, ঠিক আছে? এই যে এই 11টা সিটিতে কাজ করবো। তারপর সেন্ট্রালের জন্য এই 10টা সিটিতে কাজ করবো। আচ্ছা, একটা মেইল দিয়ে এখনো কি আসবে বাবা এইসব কাজ করতেছে না, আমি একটু শেষ ভাবতেছি।
আহমেদ রুমের কেউ রুস্তম ভাই দেখনি হ্যাঁ রুস্তম ভাই আমি তো বুঝি ভাই ভাই এত রুস্তম ভাই দেরি থেকে আপনাদের জয়েন্টটা সারাদিন যদি আমি এটাই করি বলেন আমি আধা ঘন্টা শেষ করতে চাইছিলাম ভাই কারেন্ট ছিল না বন্যা হয়েছে আমাদের এদিকে তো কারেন্ট এইমাত্র আসতেছি তো আমি ফোন দিয়ে দেওয়া নিচ্ছি ভাই পিসি দিয়ে দেওয়া নিচ্ছি আমি ফোন দিছি ফ্যান দিছি তখন আরো বেশি অবস্থা খারাপ হয়েছে তো জি জয়েন্টটা ভাই যাক এটুকু তো বুঝতে পারছেন সবাই জি ভাই ক্লিয়ার এটাই ছিল মানে আরে এমন করে তো কেমনে কি বললে হয় আচ্ছা কথা শোনা যায় তো না এই যে দেখেন জি ভাই আচ্ছা এই যে ম্যাক্সগুলা এখানে আলাদা আলাদা ম্যাক্স উঠাই নিচ্ছেন প্রথম উঠাই দিবেন ভাই আপনার স্ক্রিন অফ হয়ে গেছে এখন ইয়ে করবেন ভাই ভাই নিচে আপনার স্ক্রিন অফ হয়ে গেছে বুঝতে পারছি এখানে ইউজার নেম গুলো এখানে বসায় রাখবেন যখন আইকনে ক্লিক করবেন এডিট ঠিক আছে তখন এই ইউজার নেম দিয়ে এই ম্যাক্স পরবর্তীতে আপনি যে এখন জয়েন করবেন আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট ম্যাক্স ক্লিক করে দেবো তো আমি যে সেকেন্ড দিন আজ তারিখ কত 58 58 দিলাম এটার এগ্রিমেন্ট আমাকে এই মেইলে কাজ করবে তাহলে 30 পরে আবার এই মেইলে কাজ করবে 3 দিনের মধ্যে মেইল আর কাজ করবে না যে কটা দিয়ে কাজ করবে তো আমরা এটাকে কারেন্ট টাইম জোনের এই যে এখানে এটা দেখছি যে এটাতে কাজ করবে ছোট্ট একটা কোশ্চেন মানে একদিনে কয়টা জিমেল দিয়ে পোস্ট সর্বোচ্চ 10টা দিয়ে কাজ করবে এবং 4টা করে পোস্ট করবে এবং সম্পূর্ণ ডেটা কিন্তু অ্যাকাউন্ট করে দেবে ম্যাক্স এই 3টার পরিবর্তনে ঠিক আছে প্রত্যেকবারই প্রত্যেকটা নতুন অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনি প্রথমত যে ম্যাক দিয়ে ওইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই ম্যাক দিয়েই ঢুকবেন আবার ওই ম্যাক কিভাবে করাবেন আমি দেখাই দিচ্ছি সেম ম্যাক সেম ইউজার দিবেন আমরা যারা কথা না বলতেছি তাদের মাইকটা একটু অফ করলে আমার মনে হয় ভালো হয় বাইরে থেকে নয়েজ আসতেছে অনেক এই ম্যাকটা উঠাই নেবেন 0204 এটা কোথায় উঠাই নিব এই যে এখানে এখানে উঠাই নেবেন হ্যাঁ এই যে এই ম্যাকটা যেটা আমি চেঞ্জ করলাম বর্তমানে যে ম্যাকটা রানিং আছে যে ম্যাকটা ধরছে ওইটা 020406 8715 তারপর 88 এটা বড় হাতের এই ম্যাকটা উঠাই নিলাম ঠিক আছে ডেটটা দিয়ে দিলাম ব্যাস আমার পুরো সেট আপ এখন আমার কাজটা হচ্ছে এই ইউজার ইভেন্টটা নেওয়া এই ইউজার ইভেন্টটা কপি করে নিলাম গো লগইনে চলে যাবো গো লগইন অ্যাড ফলোয়ার মূল লগইন সব কিছু অ্যাড করবো
দিন একটু সময় লাগবে। তারপরে যখন একবার সেট আপ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তারপর আর পোস্ট করতেও কোনো সময় লাগবে না, ধাপা ধাপ কাজই হবে খালি। সাইটে ঢুকবেন, মেইন লগ ইন করবেন, সমানে পোস্ট করবেন। Fondant Internet ফোন কি কিনছে কেউ না আছে? গ্রুপে আমার দু একটা ফোন আছে, তারপরে আমি নিব, আমি আছি, রানা আছে, এগুলো নিবে, তো সানি ভাইয়ের আছে, আমার আরো ভাই ব্রাদার কয়েকটা আছে। তো যার যার লাগবে, যারা যে বড় কাজ করবে, যারা লাগবে তারা নিবে, আর যারা লাগবে না দিবে না। এই দুটো কিছু। কুরিয়ার যারা যে কিনে কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দেবে। আমাদের যে ওই ফোন নাই, আমরা কি কাজ করতে পারবো না তাহলে? যে কাজ দেখাচ্ছি এটা করুন। যখন ফোন থাকবে, যাদেরকে পিসিএল ফোন, আইফোন থাকবে, তারা হচ্ছে সরাসরি ক্রিয়েটিভ করবে। ঈদের আগে নিতে পারি বুঝছেন? কত লাগবে লাগাতে? আচ্ছা, আমরা আইপি নিব হচ্ছে স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে, ঠিক আছে? এখানে চলে যায় এখন। ঠিক আছে, চেক করে যান, করার শিখছে। এটা বুঝলো, হ্যাঁ। আইএসপি প্রোভাইডার যেটাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, এটা স্টেট দিলেন, সিটি রিজন দিলেন, এখানে আইএসপি প্রোভাইডার সিলেক্ট না করলেও এখানে আপনি সফট ফাইল দিতে পারেন, দিতে পারেন, যে কোনো টাইপের। আমি সফট ফাইল দিলাম, সমস্যা নেই। একটাই। আচ্ছা রতন ভাই, এটা তো বট আইপি দিয়ে করার কথা বলছিলেন আপনি। না না, এটা বড় আইপি দিয়ে করতে বলবো কেন? কই থাকেন আপনি? ওর অ্যাকাউন্ট তো ঠিক বানানি, তো আবার নক দিবেন আমারে। আচ্ছা, আমাদের তো পার্সোনাল মেল দিয়ে তো কাজ করবো, সেক্ষেত্রে মেলগুলো কি নষ্ট হওয়ার চান্স আছে? পার্সোনাল মেইল দিয়ে কাজ করতে বলতে এই সব আপনাদের মিটিং এর সময় কই থাকেন ভাই? মনোযোগ কই থাকে বলেন? পার্সোনাল মেইল দিয়ে কাজ করতে বলি নাই তো, আর মেইল নষ্ট হবে না এখানে। মেইল নষ্ট হবে, কিন্তু ওই পরিমাণে না। আপনি মাদার মেইল, আমি বলছি হলো ওল্ড মেইলকে মাদার মেইল বানাবেন। আর যেগুলো নতুন ক্রিয়েট করা মেইল বন্ধু বান্ধবের কাছ থেকে নিছেন, অথবা যে মেইলগুলো ওই যে মেইল ব্যাকডেটের মেইল, ওই মেইলগুলো ফরওয়ার্ড করবেন। আপনার শুধুমাত্র আপনার যেটা পার্সোনাল মেইল, ওইটা হচ্ছে রিকভারি মেইলে আমি দিতে বলছি। পার্সোনাল মেইল রিকভারি মেইলে দিতে বলছি, তাছাড়া কিছু বলি নাই। পার্সোনাল মেইল কোথাও ইউজ বলি নাই, শুধু রিকভারিতে ইউজ করতে বলছি। হ্যাঁ, দিচ্ছে।
জনদান হয়েছে তো না হ্যাঁ তোমার স্পিকার অফ করে ধরে ফেলতেছিল কনসোল আচ্ছা সরাসরি আইপি কেউ চেক করতে পারেন অথবা আমাদের এই সাইট দেওয়া আছে অনেক নাটকের মধ্যে চেক করবে সমস্যা নেই অনেক মাত্রে গিয়ে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখানে গিয়ে সরাসরি লিখবেন হচ্ছে সিএল আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখি এই যে আমি যেটা নিয়েছিলাম দুইজন ওটা ঠিক আছে কিনা হ্যাঁ পেনসিলভেনিয়া ঠিক আছে কিনা এবং হচ্ছে এখানে হচ্ছে যে দেখবেন যে কই গেল? আপনার হচ্ছে স্টেটটা ঠিক আছে কিনা ঠিক আছে এই দুটো দেখবেন এই যে আমি যেটা নিয়েছি এখানে এটা মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা এই দেখেন ঠিক আছে হ্যাঁ এই দেখেন ঠিক আছে আচ্ছা এই হলো ব্যাপার এটা যদি মিল না আসে এটা মিল মিসম্যাচ না হলে আপনি লোকাল একটা ফ্রড আইপি ইউজ করবেন আইপি ফ্রড স্কোর বেশি ওই ধরনের একটা আইপি নিয়ে কাজ করে দেখেন যে কি সমস্যাটা হয় আসলে কাজ কিছুদিন না করলে বুঝতে পারবেন না সিএল.কম লিখবো শুধু আর কিচ্ছু লেখা লাগবে না সিএল.কমটা আমরা কখন লিখবো পোস্ট করার সময় লিখবো আর আমার পোস্ট লাইভ হয়েছে কিনা ওটা দেখতে পারবো দুইটা অপশন দুইটা ভাবে একটা আমার মেইলের মধ্যে আর একটা হচ্ছে সিএল ডট ট্যাকলিস্ট ডট ওআরজি আমি যে আরেকটা লিঙ্ক দিছিলাম গত সপ্তাহে এই সাইটে ঢুকে ওটাতে ঢুকলে দেখতে পারবেন তো এই যে দেখেন এখানে কিন্তু আমার ইয়েটা নিয়ে নিছে স্টেটটা নিয়ে নিছে দেখছেন এটা অটো নিয়ে নিবে টাইম জোন যদি মিসম্যাচ থাকে মিসম্যাচ থাকলে দেখবেন যে এটা অটোমেটিক নিয়ে নিবে তো আমি এখানে যতগুলো অপশন এগুলো কিচ্ছু এখন দেখাচ্ছি না এগুলো পরে দেখাবো সময় কিন্তু কম নটা আধা ঘন্টা পার হয়ে গেছে তো আমরা ফর সেল অপশনে ফ্রিতে আসবো ফর সেলের ফ্রি সেকশনে আসবো কি অবস্থা ওয়েট ফর সেল থেকে ফ্রিতে আমি তো বলছিলাম যে কোনো কিছু দিতে পারবেন আমি তো সাইকেলের কথা বলি নাই ভাই আমি সাইকেল দিতে পারবেন আমার কাছে একটা এই যে বলছিলাম এই যে বেড এই যে সোফা আছে যেটাই থাকুক আপনার কাছে পুরাতন কাপড় চোপড় যাই থাক না কেন আমি সবকিছু এখানে দিয়ে দিতে পারবেন সবকিছু এখানে দিয়ে দিতে পারবেন তো চলে যাবো হচ্ছে পোস্টে এখানে অ্যাকাউন্টে যাবেন আগে অ্যাকাউন্ট তো করা নাই আগে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করাটা কি দেখেন দেখালাম তো যে অ্যাকাউন্টে ক্লিক দিলাম এই যে ঘুরতেছে
এই যতদিন না প্রেমের মধ্যে থাকবেন এই ধরে রাখতে চলুন। বললেই এলা রোস্তম ভাই ক্লাস কি রেকর্ড করছ না? অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার এইরকম সিস্টেম আসছে, ঠিক আছে? এরকম সিস্টেম আসছে। এখন করবো কি, আমরা এই যে এখানে মেইলটা, এই মেইলের এখানে আমাদের এই যে ক্র্যাক লিস্টের জন্য এই যে মেইলগুলো আমরা এখানে টাইপ করে রাখছি, চাইল্ড মেইল বা লিড মেইল। হ্যাঁ, এগুলো আমাদের চাইল্ড মেইল। যেগুলো দিয়ে আমরা পোস্ট করবো এগুলো হলো চাইল্ড মেইল, যেগুলোতে রিপ্লাই দেবো ওগুলো হলো মাদার মেইল, ঠিক আছে? যেগুলো দিয়ে পোস্ট করবো এগুলো চাইল্ড মেইল অথবা লিড মেইল, আর যেটা দিয়ে হচ্ছে রিপ্লাই দিব ওটা হচ্ছে মাদার মেইল। তো আমি এখান থেকে মেইলটা কপি করে নিলাম, অ্যালেক্স 00009 ক্রিয়েটে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ক্র্যাক লিস্ট থেকে এই যে মেইল, এইখানে কিন্তু একটা মেইল পাঠাইছে, ঠিক আছে? এবার চলে যাবো হচ্ছে আমার মাদার মেইলে। আচ্ছা, আমি ওই মেইলটা একটু দেখাই। ওটা হচ্ছে আমার 2 নম্বর মেইল, এই যে অ্যালেক্স। এখানে কিন্তু ক্র্যাক লিস্ট থেকে একটা মেইল আসছে, ঠিক আছে? এই মেইলটা কিন্তু এখানে আমার চেক করা লাগবে না। আমি এগুলো কিন্তু সব আমার মাদার মেইলের মধ্যেই সব কিছু পাবো। যে মেইল দিয়ে ওখানে যেটা করি, এই যে ফরওয়ার্ড করে রাখলে হচ্ছে এই মজাটা, আর কোথাও যাইতে হবে না। এটা ওপেনই করবো না, এটা ওপেন করে আমার দেখতেই হবে না, ঠিক আছে? এই যে ক্র্যাক লিস্টে দেখেন এগুলো কিন্তু আমার অনেক মেইল বিভিন্ন জায়গা থেকে আসছে, ঠিক আছে? অনেক মেইল বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি করছি কি, যে আমার ক্র্যাক লিস্টে আমি সব ক্র্যাক লিস্টের সব মেইল আমার এখানে এসে জড়ো হবে। ক্র্যাক লিস্টের মেইলগুলো এখান থেকে এসে এখানে এসে জড়ো হবে। এই ক্র্যাক লিস্ট থেকে কিন্তু একটা মেইল এখানে আসছে। এটা কোনটা? ওই যে অ্যালেক্স থেকে আসছে কিন্তু, ঠিক আছে? এই যে অ্যালেক্স থেকে আসছে। তো আমি এটা রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নেবেন, নিয়ে এখানে এসে একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিঙ্কটা করে ভেরিফাই করে দেবো। কিছুটা সেলফ সাইন আপের মতো। এখানে কিন্তু এই যে পাসওয়ার্ড দিতে বলতেছে এখন, ঠিক আছে? নিউ পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড দেবো। এবার চলে যাচ্ছে হচ্ছে আমাদের পাসওয়ার্ডে। পাসওয়ার্ড কিন্তু এখানে যে লিখে রাখছে স্পেল পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড গুলো কপি করে নিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে এবার এখানে যখন এটা সেট দেওয়ার পরে কি করবেন, এই যে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট এটা দিবেন। তারপরে এখান থেকে এই যে বাই ক্লিক আইএফএসসি এর এখানে এই যে আইএফএসসি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এবার আমাদের পোস্ট করার ইন্টারফেসে চলে আসলো। এখন আমরা পোস্ট করব, ঠিক আছে? এখানে আসার পরে আমরা পোস্ট করতে পারবো। এখন আমি এই যে মেকে নিউ পোস্ট, আচ্ছা মেক নিউ পোস্ট করবো না, আমি একটা জিনিস দেখাবো। এখানে আমি যেহেতু 4টা করে পোস্ট আমরা একসাথে করবো, আপনারা আপনাদের কিবোর্ডে কন্ট্রোলের উপরে চাপ দিন, দিয়ে কন্ট্রোলের উপরে চাপ দিয়ে ধরে এই যে মেক এ নিউ পোস্ট এর মাউস নিয়ে গিয়ে 3টা ক্লিক করবেন। দেখবেন যে এখানে 3টা হচ্ছে ট্যাব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পিসিতে কিবোর্ডে কন্ট্রোলের উপরে চাপ দিয়ে ধরে মাউস এখানে নিয়ে এসে
তিনটা ক্লিক করবেন, দেখবেন যে তিনটা ট্যাব এখানে ওপেন হয়ে যাবে এবং তিনটাই সেম। ঠিক আছে, আমি আরেকটা নিব, চারটা নিতে হবে। তা আমি আবার কন্ট্রোলে কি এখানে যে আরেকটা চাপ দিলাম, দেখেন এটা কিন্তু আরেকটা ট্যাব এখানে ওপেন হয়ে গেছে, একই একই একই। আচ্ছা এবার এটা কেটে দিই, এটা আর লাগতেছে না, এটা কেটে দিই, আর কিছু লাগবে না। আচ্ছা এখান থেকে কি করবেন, এই যে রিজনে জব পোস্ট করবেন না কি করবেন, কোথায় পোস্ট করবেন আপনি আর